আসসালামু আলাইকুম। আমি জানি না আপনি কে, কিন্তু আপনি যদি এই গল্পটা শুনতে চান তাহলে আপনার প্রথমে একটা জিনিস জেনে নেওয়া দরকার। তাম্রলাশ শুধু একটা নাম না, এটা একটা ডাক, একটা অভিশাপ, আর একটা চোখ, যে চোখ কখনো ঘুমায় না। গল্পটা শুরু হয়েছিল এক বৃষ্টি ভেজা শরতে, যখন আমাদের গায়ের পুরনো তাম্রশাসনের খোদাইকৃত লাশ উঠে এসেছিল মাটির নিচ থেকে। আর সেই লাশের চোখের পাতায় লেখা ছিল তাম্রলাশ। আমাদের গায়ের নাম মৃত্যুঞ্জয়পুর, কিন্তু কেউ এই নাম ডাকে না। সবাই বলে মৌরার গা, কারণ গায়ের মাঝখানে একটা পুরনো মৌরার গাছ আছে, যার ডালপালা এত ঘন যে দুপুরেও এই যে অন্ধকার থাকে। আর সেই গাছের নিচে একটা পুরনো কুয়ো, যে কুয়োতে কখনো জল শুকায় না, কিন্তু কেউ সেখানে জল তোলে না। বলে ওই জলে মাছ নাকি মানুষের চোখের মতো চোখ নিয়ে ভাসে। আমি আরিফ। আমার বাবা মা মারা গেছে যখন আমি ছিলাম মাত্র 7 বছরের। তারপর থেকে আমাকে মেজমামু আর মামি মানুষ করেছে। আমাদের বাড়ি গায়ের সব থেকে প্রান্তে, ঠিক সেই মৌরার গাছের পাশেই। বাড়িটা পুরনো, দেওয়ালে ফাটল, ছাদে আগাছা। আর একটা জিনিস আছে যেটা আমি কখনো কাউকে বলিনি। আমাদের বাড়ির পিছনের ঘরে একটা পুরনো 5 ফোড়নের টিনের ডিব্বা আছে। সেটা আমার দাদুর। দাদু বলেছিলেন, এই ডিব্বাটা খুলিস না আরিফ, এর ভেতরে যে জিনিসটা আছে সেটা তোর বয়স হলে তবে বুঝবি। কিন্তু দাদু মারা যাওয়ার আগে আমার বয়স হয়নি, আর সেই ডিব্বাটা আজও অমুক্ত। গল্পটা শুরু হয় সেই বছরে যখন আমার বয়স হয়েছিল 19। শরতের শেষ, বৃষ্টি নামছিল দিন দুপুর থেকে। মাটি ভিজে গিয়েছিল এমন যে পা ডুবে যাচ্ছিল। সেদিন মেজমামু বললেন, আরিফ, তোর দাদুর পুরনো জমির কাগজপত্র খুঁজে দে, মনে হয় ওই পুরনো আলমারির নিচের তাকে রেখেছিলাম। আমি গেলাম বাড়ির পিছনের ঘরে। সেই ঘরে ঢুকলেই গন্ধ আসে, ভিজে মাটি, পচা কাপড় আর পুরনো লোহার গন্ধ। আলমারির তাকে হাতড়ে হাতড়ে কাগজপত্র খুঁজছিলাম। হঠাৎ হাতে লাগল একটা ঠান্ডা, মসৃণ জিনিস। তাকের পিছনে লুকানো ছিল একটা পাতলা তাম্রপত্র। সেটা হাতে তুলে নিলাম। তাম্রপত্রে খোদাই করা অদ্ভুত অক্ষর আর একটা চোখের ছবি। চোখটা এমন যেন দেখছে আমাকে। হঠাৎ পিছন থেকে শুনলাম মামুর ডাক, আরিফ, কি হয়েছে, এত দেরি? আমি তাম্রপত্রটা জামার ভেতরে লুকিয়ে ফেললাম। সেদিন রাতে ঘুম আসছিল না। বাইরে বৃষ্টি থামেনি। হঠাৎ শুনলাম টক টক টক, যেন কেউ আমাদের বাড়ির পিছনের দেওয়ালে আঙুল দিয়ে টোকা দিচ্ছে। উঠে জানালা দিয়ে তাকালাম। কিছু নেই, শুধু মৌরার গাছ নাড়ছে বাতাসে। কিন্তু তখনই একটা ছায়া দেখলাম। গাছের নিচে, কুয়োর পাশে একটা ছোট্ট ছেলে, মাথায় নকশি কাঁথা জড়ানো, হাতে একটা 5 ফোড়নের টিন। সে আমার দিকে তাকিয়ে আছে, কিন্তু তার চোখ নেই, শুধু দুটো গর্ত। আমি চিৎকার করে উঠলাম। মামু ছুটে এলেন, কিন্তু তখন ছায়াটা নেই। পরদিন সকালে মৌলবী সাহেব এলেন। বললেন, আরিফ, তুই কিছু পেয়েছিস নাকি? গতরাতে আমার স্বপ্নে এক অদ্ভুত চোখ দেখলাম, আর শুনলাম তাম্রলাশ জাগছে। আমি তাম্রপত্রটা বের করলাম। মৌলবী সাহেবের চোখ চওড়া হয়ে গেল। এটা তো তাম্রশাসন। এই তাম্রশাসন তো আমাদের গায়ের পুরনো জমিদার রায় বাহাদুরের। বলে তিনি এক তান্ত্রিকের কাছ থেকে একটা অভিশাপ কিনেছিলেন, যে অভিশাপ তার বংশকে চিরকাল রক্ষা করবে। কিন্তু তান্ত্রিক শর্ত দিয়েছিল, প্রতি পিঢ়িতে একজন শিশুকে বলি দিতে হবে, নইলে অভিশাপ ফিরে আসবে। কিন্তু আমি তো রায়বাহাদুরের বংশের নই, আমি বললাম। মৌলবী সাহেব মাথা নেড়ে বললেন, না, তুই নস। কিন্তু তোর দাদু, তিনি ছিলেন রায়বাহাদুরের শেষ বলির শিশু। কিন্তু তিনি বেঁচে গিয়েছিলেন, আর সেই কারণেই তাম্রলাশ জাগবে। তাম্রলাশ কে? আমি জিজ্ঞেস করলাম। তাম্রলাশ হল সেই তান্ত্রিকের আত্মা, যে আত্মা তাম্রে লাশ হয়ে গেছে। সে এখন শুধু একটা চোখ, যে চোখ দেখে সব কিছু, কিন্তু কেউ তাকে দেখে না। সেদিন থেকে সব কিছু বদলে গেল। রাতে ঘুম হয় না, শুধু শুনি টক টক টক।
আর প্রতি রাতে দেখি সেই ছোট্ট ছেলেটাকে। সে এবার আমার ঘরের কোণে দাঁড়িয়ে, তার হাতে 5 ফোড়নের টিন। টিনটা খুলে দেয়, ভেতরে শুধু কালো রক্ত। আর সে বলে, দাদু বলেছিল তোর বয়স হলে বুঝবি। এখন বুঝেছিস? আমি জানতাম না কি বুঝব, কিন্তু আমার মনে হচ্ছিল আমার দাদু আমাকে কিছু একটা দিয়ে গেছেন, কিছু একটা যা আমাকে রক্ষা করবে, নাকি ধ্বংস করবে। পরদিন আমি গেলাম গায়ের পুরনো মন্দিরে। সেখানে এক বুড়ো সাধু থাকেন। তিনি বললেন, তুই যদি তাম্রলাশকে থামাতে চাস, তাহলে তোকে যেতে হবে অমাবস্যার কুয়োতে। সেখানে নামতে হবে 3 রাত, আর প্রতি রাতে তোকে কিছু দিতে হবে। 1 রাতে তোর রক্ত, 1 রাতে তোর কান্না, আর 1 রাতে তোর নাম। নাম? আমি অবাক হয়ে বললাম, হ্যাঁ, কারণ তাম্রলাশ শুধু নাম খেয়ে বাঁচে। সে যার নাম খেয়েছে সে আর কখনো মরে না, কিন্তু সে আর কখনো মানুষও হয় না। আমি রাজি হলাম। প্রথম রাতে কুয়োর ধারে গেলাম। আমার হাতে একটা ছুরি। হাতের তালু কেটে রক্ত ফেললাম কুয়োর জলে। জল লাল হয়ে গেল। তারপর শুনলাম একটা হাসি, শিশুর হাসি। দ্বিতীয় রাতে গেলাম কাঁদতে, কিন্তু কাঁদতে পারলাম না। তখন মনে পড়ল আমার মায়ের মৃত্যুর দিন। আমি কাঁদিনি তখন, কারণ আমি ভেবেছিলাম কাঁদলে মা ফিরে আসবে না। কিন্তু আজ আমি কাঁদলাম। আমার কান্নার জল কুয়োর জলে মিশল। আর তখন কুয়োর ভেতর থেকে উঠে এলো একটা নকশি কাঁথা। সেটা আমার মায়ের। আমি চিনতে পারলাম। তৃতীয় রাতে গেলাম আমার নাম দিতে। কুয়োর ধারে দাঁড়িয়ে বললাম, আমার নাম আরিফ। তখন কুয়োর জল উথলে উঠল, আর ভেতর থেকে উঠে এলো একটা তাম্রের মুখ। সেই মুখে শুধু একটা চোখ। চোখটা আমার দিকে তাকিয়ে আছে। তুই আমার, সে বলল। আমি ভয় পেলাম না, কারণ আমি বুঝে গিয়েছিলাম আমি আর আরিফ নই, আমি এখন তাম্রলাশের অংশ। কিন্তু তখনই মনে পড়ল দাদুর 5 ফোড়নের টিন। আমি দৌড়ে বাড়ি গেলাম। টিনটা খুললাম। ভেতরে ছিল একটা ছোট্ট মাটির পুতুল। পুতুলের গায়ে লেখা, তাম্রলাশের চোখ এখানে বন্দী। আমি পুতুলটা কুয়োর জলে ফেলে দিলাম। জল ফুটে উঠল, আর তখন শুনলাম একটা চিৎকার, যেন 1000 বছরের যন্ত্রণার চিৎকার। পরদিন সকালে কুয়োটা শুকিয়ে গেছে, আর মৌরার গাছের ডাল সব ভেঙে পড়েছে। কিন্তু আমি জানি তাম্রলাশ মরেনি, সে শুধু ঘুমিয়েছে। আর সে আবার জাগবে, যখন কেউ আবার তার নাম ডাকবে। আপনি কি এখনো শুনছেন? তাহলে আপনার নামটা কি?